আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটা তদবির নিয়ে এসেছি। যাদের বাড়ি থেকে স্ত্রী পলায়ন করেছে বা বাবার বাড়িতে চলে গেছে বা অন্য কোনো আত্মীয়র বাড়ি চলে গেছে বা যে কোথাও চলে যাক, সে কোনো রাগান্বিত হয়ে বা সংসারে কোনো অশান্তির কারণে বা সংসারের অভাবের কারণে বা কোনো ঝগড়াঝাটির কারণে মন মালিন্য হয়েছে, যে কোনো কারণবশত সে চলে গেছে, কিন্তু এখন সে আর দ্বিতীয়বার আসতে চায় না। কিন্তু আমরা তাকে আনার জন্য বিভিন্ন রকম চেষ্টা করেছি, তার বাড়িতে গিয়েছি, তাকে অনেক বুঝিয়েছি, অথবা কোনো তাবিজ কবজ থেকে শুরু করে তান্ত্রিক কবিরাজ সবার কাছে আমরা গেছি, কিন্তু কোনো রকম ভাবে আমরা কাজ করতে পারি নাই বা তাকে কোনো ভাবে আমরা নিয়ে আসতে পারিনি। তো আজকে আমি একটি সুন্দর একটি আমার শক্তিশালী পাওয়ারফুল একটি তদবির দিচ্ছি। আপনারা এই আমলটি করবেন, ইনশাআল্লাহ অতি দ্রুত আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসবে। তো আপনারা স্ক্রিনে দেওয়া একটা নকশা দেখতে পাচ্ছেন। আপনারা কি করবেন, এই নকশাটি সুন্দরভাবে লিখবেন। লেখার পর এটিকে আপনারা সুন্দরভাবে পেঁচিয়ে মাদুলির মধ্যে ভরিয়ে মাদুলি মুখটা বন্ধ করবেন। বন্ধ করার পর এটা কালো সুতো দিয়ে বা কালো ডুরি দিয়ে গলায় অথবা ডান হাতে বাঁধবেন। এই তাবিজটি লেখার একটা নিয়ম আছে, তো এখানে বললে হয়তো আপনারা সেরকম ভাবে নাও বুঝতে পারেন। তো আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তাবিজটি কিভাবে লিখতে হয়। আগে ভিডিওটা দেখে নিই, তারপরে বলছি। আল আলিফ, এই যে আল আলিফটা আপনারা যে দেখতে পাচ্ছেন, এই যে আল আলিফ, আল আলিফ, আল হা, আস সাদ, আস সিন, আল কাফ, আল আইন, আত ত, আল কফ, আর র, আল হা, আন নুন, আল মিম, আল লাম, আল ইয়া। আপনারা কি করবেন, এই গোল দায়রা দিয়ে বা গোল এরকম চক্র দিয়ে আপনি এগুলো সুন্দরভাবে লিখবেন। লেখার পর এই যে কলমের দাগ লেগেছে, এই যে কলমের দাগ, আপনারা এগুলো বসাবেন না। এই যে কলমের দাগ লেগে গেছে, এগুলো বসাবেন না। আমি এই জন্য পড়ে আপনাদেরকে শুনাইলাম। তারপর আমরা কি করবেন, এখানে যে আছে এই যে বদল ফোলা ইবনে ফোলা, এই যে প্রথম ফোলার জায়গায় আর কি করবেন, নিজের নাম লিখবেন। ইবনে দিয়ে আপনারা যে মার নাম লিখবেন, এখানে মার নাম লিখবেন। তারপরে এই যে দ্বিতীয় যে এখানে ফলান বিন ফলান আছে, এখানে স্ত্রীর নাম এবং স্ত্রীর মায়ের নাম লিখবেন। লেখার পর আমরা কি করবেন, এই তাবিজটি সুন্দরভাবে পেঁচাবেন। তো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে লিখতে হবে। আর লেখার পর এটিকে সুন্দরভাবে পেঁচিয়ে নেবেন, মাদুলিতে ভরে নেবেন এবং মাদুলি মুখটা মম দিয়ে বন্ধ করে দিবেন, বা আপনার বন্ধ করার যে পদ্ধতি জানা আছে সেটি দিয়ে বন্ধ করবেন, যেন সেখানে কোনো নোংরা বা পানি জাতীয় জিনিস যেন প্রবেশ করে তাকে নষ্ট করতে না পারে। অথবা আপনারা কি করবেন, এটিকে কালো সুতো দিয়ে গলায় অথবা ডান হাতের বাজুতে বেঁধে রাখবেন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার স্ত্রী আপনার কাছে আসার জন্য সে ছটফট করবে। ও অথবা নিজে আসবে আপনার বাড়িতে, অথবা ওখান থেকে আপনাকে বারবার বলবে নিয়ে আসার জন্য, যে আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। অথবা আপনি ওকে আনতে গেলেন, ও সহজে রাজি হয়ে গেল। যে কোনো একটা পদ্ধতি বা যে কোনো ওসিলা করে সে বাড়িতে আসবে, হয় আপনি নিয়ে আসেন অথবা ও আসবে। এক কথায় যে ও এখন আগের মতো নেই, ও রাজি হয়ে যাবে আপনার কাছে আসার জন্য। তো আপনারা কি করবেন, ওই সময় আপনারা বাড়িতে নিয়ে আসবেন। আর অবশ্যই এই তাবিজটি জাফরান কালি দিয়ে লিখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।